দর্শক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে হামলা চালাচ্ছে ইরান। বিধ্বংসী এসব হামলায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দুই দেশ কতটা ব্যয় করে তাদের সামরিক খাতে এবং ইরানই বা কতটা ব্যয় করে, এসব বিষয়ে জানবো সহকর্মী নূর মোহাম্মদের কাছ থেকে। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আসলে হামলা করছে, আবার এদিকে ইরান যে সামরিক ঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের, সেখানে হামলা করছে। এক্ষেত্রে তাদের যে সামরিক ব্যয় সে সম্পর্কে একটু আমাদের ধারণা দিবেন। ধন্যবাদ আয়েশা। আপনি যেমনটি বলছিলেন যে ইরান প্রতিবাদ জানাচ্ছে বা হামলা চালাচ্ছে যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ হামলা সেটির জবাবে, কিন্তু এই দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মূলত নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তাদের যে আধিপত্য সেটি ক্রমবর্ধমানভাবে যাতে বাড়ে, সেটির জন্য মূলত তারা প্রতি বছরই বাজেট বাড়িয়ে যাচ্ছে, তাদের প্রতিরক্ষা বাজেট, একই সঙ্গে সামরিক যেই নানান সরঞ্জাম সেটি তারা যুক্ত করছে তাদের সামরিক সক্ষমতার বহরে। তো আমরা একটু দেখতে চাই যে এই দুই দেশ আসলে কতটা তাদের সামরিক খাতে ব্যয় করে প্রতি বছর। সেটির একটি তথ্য পাওয়া যায় যে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সুইডেনের তারা একটি তথ্য দিচ্ছে 2024 সালে কতটুকু ব্যয় তারা করেছে তাদের বাজেটে। সেটি যুক্তরাষ্ট্র করেছে $997 বিলিয়ন। একই সঙ্গে সেই বছরে ইসরায়েল ব্যয় করেছে 46.5 বিলিয়ন ডলার। এই যে দুই দেশ মিলেই কিন্তু এখন ইরানের উপর হামলা চালাচ্ছে। এত বড় সামরিক বাজেট ব্যয়ের দুটি দেশ মিলে যখন ইরানের উপর হামলা চালাচ্ছে, তাহলে ইরানের সামরিক ব্যয়টা আসলে কতটা? আমরা দেখতে পাচ্ছি যে 7.9 বিলিয়ন ডলার ইরান ব্যয় করেছে 2024 সালে। তথ্য বলছে যে ইরান যে 7.9 বিলিয়ন ডলার এই ব্যয় এর আগের বছর আরও 3% বেশি ছিল। সেটি 2023 সালে ছিল 10% বেশি, 10 বিলিয়ন ডলারের বেশি। কিন্তু সেটি কমাতে বাধ্য হয়েছে ইরান, বিশেষ করে ইরানের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো রয়েছে পশ্চিমা দেশগুলোর, সেটির কারণেই মূলত সামগ্রিক চাপে রয়েছে দেশটি। আর এ কারণেই মূলত 2024 সালে এসে তাদের বাজেটটা কাটছাট করতে হয়েছে, সামরিক ব্যয় কমাতে হয়েছে। আমরা আরও একটু দেখতে চাই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশের যৌথ ব্যয় আসলে কতটুকু ছিল। সেটি 2024 সালে আমরা দেখতেই পাচ্ছি যে 1043 বিলিয়ন ডলারের বেশি ছিল এই দুই দেশের যৌথ ব্যয় যদি আমরা হিসেব করি। কিন্তু এর বিপরীতে ইরানের ব্যয় কিন্তু 7.9 বিলিয়ন ডলারই ছিল। তো এই যে একটি অসম যুদ্ধ যদি বলি, তাহলে এই পরিস্থিতিটি আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমেয়। কারণ ইরানের যতটুকু সক্ষমতা আছে সেটির আলোকেই মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে। আপনি এর আগেও বলছিলেন যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। সব কিছু মিলিয়ে এই যে ব্যয়ের যে ব্যবধান, এটি একেবারেই আকাশসম ব্যবধান। আর এই আকাশসম ব্যবধানকে সামনে নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যে লড়ে যাওয়া, এটি অনেক বড় বিষয় আসলে। তো সব কিছু মিলিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাজেট অনেক একেবারে আকাশ পাতাল ফারাক রয়েছে। এর মধ্যেই ইরান আসলে তাদের যেই প্রতিরোধ সেটি চালিয়ে যাচ্ছে। আয়েশা। নূর মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।